Welcome to my class. Dear student, how are you? I think you are well by the grace of Almighty of Allah. আজকে আমি সাধারণ গণিত নবম দশম শ্রেণীর 20 নম্বর সমস্যাটা সমাধান করব। তো চলো 20 নম্বর সমস্যাটা সমাধান করি। cos a minus sin a by cos a plus sin a equal to √3 minus 1 by √3 plus 1. তাহলে আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করব। তো cos a minus sin a plus cos a plus sin a, নিচে কি হবে cos a minus sin a minus cos a minus sin a equal to √3 minus 1 plus √3 plus 1 divided √3 minus 1 minus √3 minus 1. আমরা কি করলাম? যোজন বিয়োজন করে। তো বা এই সাইনে প্লাসের সাইন আর মাইনাসের সাইন কাটা, তাহলে কি লেখা যায়? cos a আর cos a, 2 cos a মাইনাসের cos প্লাসের cos কাটা, sin a আর sin a হলো মাইনাসের 2 sin a ইকুয়াল টু 1 1 এ কাটা, √3 যোগ করলে 2 √3 আর √3 কাটা 1 1 এ মাইনাস 2। তা কি লেখা যায়? এই 2 কাটা, এই 2 কাটা, এখানে মাইনাস আর এখানে মাইনাস, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করো, তাহলে কি দাঁড়ায়? cos বাই sin অর্থাৎ cot a ইকুয়াল টু কত? √3। তো বা cot a, cot কত ডিগ্রি মান √3? cot 30 ডিগ্রি ইকুয়াল টু √3। সুতরাং a ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান কত? a ইকুয়াল টু 30। এটাই অ্যান্সার। এবার 21 নম্বর অঙ্কটা দেখো। a ও b সূক্ষ্মকোণ এবং a প্লাস b ইকুয়াল টু 1, cot a প্লাস b ইকুয়াল টু 1, cot a মাইনাস b ইকুয়াল টু √3 হলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে cot a প্লাস b ইকুয়াল টু 1 বা cot a প্লাস b 1 সমান কত লেখা যাবে? cot 45 ডিগ্রি। তো বা এই পাশেও cot আছে, এই পাশেও cot, cot cot বাদ দিয়ে দাও, তাহলে a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি। ইকুয়েশন 1। আবার কি দেওয়া আছে? cot a মাইনাস b ইকুয়াল টু √3। তো বা cot a মাইনাস b √3 সমান লেখা যায় কত? cot 30। তো বা এই cot কাটা, তাহলে কি লেখা যায়? a মাইনাস b ইকুয়াল টু 30। দেখো তোমরা সমীকরণ 1 a প্লাস b এর মান পাইছি, আর সমীকরণ 2 a মাইনাস b। তাহলে আমরা সমীকরণ 1 ও 2 যোগ করে ফেলি। সমীকরণ 1 ও 2 যোগ করে, সমীকরণ 1 ও 2 যোগ করে, তাহলে কিভাবে করবা? a প্লাস b ইকুয়াল টু 45, a মাইনাস b ইকুয়াল টু 30। তাহলে এই প্লাস এর b মাইনাস এর b কাটা, a যোগ করলে 2a, 4 আর 3 7, 75 ডিগ্রি। অর্থাৎ a ইকুয়াল টু 75 কে 2 দিয়ে ভাগ করলে 37.5 ডিগ্রি। তোমরা দেখো এর মান বের করছি, এরপরে আমরা বের করব কি? b এর মান,
অর্থাৎ এ এর মান 1 নং এ বসিয়ে, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 45, বা এর মান কত 37.5 ডিগ্রি, তাহলে বি কত 45 ডিগ্রি। তাহলে বি ইকুয়াল টু কত 45 মাইনাস 37.5, তো বিয়োগ করলে কত 7.5 ডিগ্রি। তাহলে আমাদের কি বের হলো, এর মান বের হলো 37.5 এবং বির মান বের হলো 7.5 ডিগ্রি। এটাই কি আমাদের বলছিল যে এ এবং বি এর মান বের করো, আমরা এ এবং বি এর মান বের করলাম। এরপর আমরা 22 নম্বর অঙ্কটা করব। দেখাও যে cos 3a = 4 cos cube a minus 3 cos a যদি a = 30 ডিগ্রি হয়। তো আমরা কি লিখবো, দেওয়া আছে a = কত ডিগ্রি 30 ডিগ্রি, লেফট সাইড cos 3a, তাহলে cos 3 এর মান কত 30 ডিগ্রি, তাহলে cos 3 30 কত 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান 0। রাইট সাইড কি লেখা আছে 4 cos cube a minus 3 cos a, 4 cos cube এর মান 30 minus 3 cos এর মান কত 30। দেখো তোমরা cos 30 এর মান কত √3/2, তার উপরে হোল কিউব মাইনাস 3 cos 30 এর মান কত √3/2। তাহলে এই √3 কে 3 বার গুণ করলে 3√3, 2 কিউব মানে 8, তাহলে 3√3/2, 8 কে 4 দ্বারা ভাগ করলে কত 4 দুগুণে 8, তাহলে দেখো 3√3/2, তাহলে প্লাস এবং কাটা, তাহলে কি লেখা যায় 0। বন্ধ করো। তাহলে দেখো লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড কি বলছে, দেখাও যে শুড। অঙ্কটা তাহলে এই অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল। এরপরে আমরা 23 নম্বর অঙ্কটা করব। সমাধান করো sin θ plus cos θ = 1, 0 ডিগ্রি গ্রেটার দেন অর ইকুয়াল θ ডিগ্রি গ্রেটার দেন অর ইকুয়াল 90 ডিগ্রি। আসলে আমরা কোণের মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা যদি লিখি দেওয়া আছে, দেখো sin θ plus cos θ = 1, বা sin θ প্লাস cos θ, আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দেই, কি করে দেই উভয় পক্ষকে বর্গ করে, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমি লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর 1 স্কয়ার কত 1। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই জায়গাটা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এই জায়গাটার সময় লিখতে পারি 1 লিখতে পারি, তাই না। তাহলে 1 প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 1, বা 2 sin থিটা ইনটু cos থিটা 1, এই প্লাস 1 গেলে পাশে কি হবে মাইনাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা, 1 1 কাটলে 0, অতএব sin থিটা ইনটু cos থিটা, তো 0/2 মানে 0, 2 দ্বারা কি করলাম ভাগ করে, তো হয় sin থিটা ইকুয়াল টু 0, বা sin থিটা sin কত ডিগ্রি মান 0, sin 0 ডিগ্রি মান কত 0,
তো থিটা ইকুয়াল টু কত 0 ডিগ্রি, অথবা cos থিটা ইকুয়াল টু কত 0। তো cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান কত 0। তাহলে cos আর cos এ কাটা, থিটা ইকুয়াল টু কত 90। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নবম শ্রেণীর যে বইটা আছে ওখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে আমরা 23টা অঙ্কটা করছি। তো সুতরাং নির্ণীয় সমাধান থিটা ইকুয়াল টু কত 0 ডিগ্রি 90 ডিগ্রি। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা 24 নম্বরটা সমাধান করব। দেখো, ত্রিকোণমিতি অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। 24 নম্বর অঙ্কটা আমরা করব। সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কি 2 - 5 cos থিটা। থিটা কি সূক্ষ্ম কোণ। বলছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা। থিটা কি কোণ? সূক্ষ্ম কোণ। তাহলে সমাধান নির্ণয় করতে বলছে। তো আমরা লিখব, দেওয়া আছে, পুরোটা লেখো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা। তো তোমরা দেখো, আমরা এখানে যদি cos স্কয়ার থিটা এবং sin স্কয়ার থিটা আছে, আর এখানে আছে cos থিটা। যদি আমরা এই sin স্কয়ারকে cos স্কয়ার থিটা বানাই, তাহলে সব কিন্তু cos এ কনভার্ট হচ্ছে। তো চলো আমরা লিখি cos স্কয়ার থিটা sin স্কয়ার সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা। তো sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো বা cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস মাইনাসে কি প্লাস cos স্কয়ার থিটা, এই পাশে 2 নিয়ে আসো, এই পাশে 5 cos থিটা নিয়ে আসো ইকুয়াল টু 0। cos স্কয়ার থিটা যোগ করলে 2 cos স্কয়ার থিটা, তো 5 cos থিটা, 2 থেকে 2 আর 1 যোগ করলে কত 3। এখন আমরা এটাকে কি করব, মিডল টার্ম করব। তাহলে 3 দুগুণে কত 6, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো বা 2 cos থিটা কমন নিলে cos থিটা প্লাস 3, 3 দুগুণে 6 মাইনাস 1 কমন নিলে cos থিটা প্লাস 3। এখন কমন অংশটা কমন নিয়ে নিই, cos থিটা প্লাস 3, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। সুতরাং cos থিটা ইকুয়াল টু মাইনাস 3। তাহলে এখানে cos থিটার মান মাইনাস 3 গ্রহণযোগ্য নয়। কারণ কেন? কারণ মাইনাস 1 থেকে বড় অথবা সমান, প্লাস 1 থেকে ছোট অথবা সমান হয় cos থিটার মানটা। অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো বা 2 cos থিটা মাইনাস 1 গেলে প্লাস 1, তো cos থিটা ইকুয়াল টু কত 1/2। তো cos থিটা 1/2 সমান লেখা যায় cos 60 ডিগ্রি। তাহলে cos cos কাটা, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম অঙ্ক কিন্তু আসলে অনেক সহজ। তো আসলে প্রচন্ড গরম, তোমরা জানো যে ভালো ক্লাস করতে গেলে তোমার ফ্যান বন্ধ করে করতে হয়। তো পরে আমরা আরেকটা অঙ্ক করব 25 নম্বর।
তোমরা ভিডিওটা পজ করে খাতায় লিখে নাও। তো 25 নাম্বারটা যদি সলভ করি আমাদের কি লিখতে হবে, 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। থিটা কি কোণ? সূক্ষ্ম কোণ। বলছে সমাধান করতে। তো দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। 2 sin স্কয়ার সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, তো 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। গুণ করো 2 কে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, 3 তে 2 গেলে মাইনাস 1, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এবার আমরা মিডল টার্ম করব 2 কে 2, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো 2 cos থিটা কমন নিলে কি থাকে, cos থিটা মাইনাস 1, মাইনাস কমন নিলে cos থিটা মাইনাস 1। দেখো আমরা এখানে দুইটার থেকে কমন অংশটা কমন নিয়ে নেই, তাহলে কি লেখা যায়, cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা cos থিটা ইকুয়াল টু 1। তো cos থিটা cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1, থিটা ইকুয়াল টু কত, 0। অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তো 2 cos থিটা ইকুয়াল টু 1, তাহলে cos থিটা কি, 1/2 সমান cos 60 ডিগ্রি, তো cos cos কাটা, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখানে এই অঙ্কটার দুইটা উত্তর মিলছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তো আজকে প্রচণ্ড গরম, এই জন্য আমি আজকে আর অঙ্ক করব না। তো এখানেই অঙ্কগুলা তোমরা খাতায় করে নিও, এবং পরবর্তী ক্লাসে আমি বাকি অঙ্কগুলা তোমাদের করে দেব। তোমরা অবশ্যই আমার যে অনলাইন ক্লাসটা আছে, লালপুর অনলাইন ক্লাস, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। বাই বাই, টাটা।